ইব্রাহিম নবী চোখের পানি গা বায়া বায়া পানি বলে আল্লাহ জিব্রাইল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন। ও আল্লাহ ইব্রাহিম আপনি এইভাবে কান্না করেন আগুন যেটা বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না না আগুন দেখে ভয় পায় না। বলে তাহলে কেন কান্না করেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন দুনিয়ার জন্য যদি কোনো সন্তান বিপদের সম্মুখীন হয় একজন বাবা সর্বপ্রথম আগায় আসে। সন্তান যদি চুর হয় ডাকাত হয় এরপরে মা বাবা সন্তানকে কখনো বাড়ায় দেয় না। কিন্তু আমি এমন এক বাবা বলে জন্ম নিলাম যে বাবা আমার শরীরের জামাগুলো খুলে উলঙ্গ করে আমার আব্বা দরিদ্ররা টানে প্রসিদ্ধরা টানে আর নিচে থেকে আগুন দাও দাও করে জ্বলতেছে। এজন্য আমি কান্না করি। ইব্রাহিম আলাইহিস সালামকে কিছুক্ষণ পরে যখন আগুনের মধ্যে যখন বেড়া দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অসংখ্য ফেরেশতা আসলেন। আয়েশা বললেন ও পয়গম্বর ইব্রাহিম ইব্রাহিম শোনো আগুন থেকে বাঁচায় দেন একবার শুধু আপনি বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না যে আল্লাহর জন্য আগুনে পড়লাম ওই আল্লাহ তো আগুনে বানাইছে অতএব তোমাদের সাহায্য কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন কুল্লা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ হুকুম করে দিলেন হে আগুন এমন আরামদায়ক হয়ে যা একেবারে ঠান্ডা মনে করো না। আমার ইব্রাহিমের জন্য গরমে কষ্ট না হয় আমার ইব্রাহিমের জন্য একেবারে ঠান্ডা হয়ে যাতে কষ্ট না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন আগুন জ্বালিয়ে বাগান বানায় দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন সকল রাখাল দাঁড়ায়া এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবুল্লাহ এই নামাজটা জমায় রাখলাম আমার বন্ধু আসবে আমার বন্ধু উম্মতকে হাদিয়া করে দেব। আর বন্ধু শুনে দাও আপনার পুরো উম্মত যদি জোহরের 4 রাকাত নামাজ যদি না আদায় করে আমি আল্লাহ ওয়াদা দিলাম তারা আমলনামায় ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব দিয়ে দেব। যদি জোহরের নামাজ আদায় করে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম জোহর পাইলাম এবার আপনি বলেন আসরের নামাজ কোথা থেকে আসবে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ কোথা থেকে আসবে? যে মাত্র প্রশ্ন করা হলো আল্লাহ রাসূল বলেন আপনাকে প্রশ্ন করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিল মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। একদিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। এমন অবস্থায় আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি কি করেন? আল্লাহকে মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি কি করেন? আল্লাহ বলেন আমি কি করি? ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে যাও বলে হ্যাঁ যাও। ফেরাউনের কাছে লাগে গিয়ে দেখে ফেরাউন বসে আছে আর বলতেছে আনা রব্বুকুমুল আ'লা আনা রব্বুকুমুল আ'লা আমি তোমাদের খোদা। আল্লাহুম্মা নাউযুবিল্লাহ বলবেন না। ফেরাউন নিজেকে বলতেছে আমি তোমাদের খোদা। নাউযুবিল্লাহ বলেন। এখন মানুষ নিজেকে খোদা দাবি করতেছে আর পাশে ছিল হামান। হামান বলতেছে আপনি আমাদের খোদা আপনি আমাদের খোদা। আচ্ছা আপনারা বলেন তো দেখি ফেরাউন কি আসলে খোদা না বেহুদা? বেহুদা। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম গেলেন দেখো মুসা আলাইহিস সালাম গিয়ে বলতেছে হামানকে তোমার খোদা কে আসলে ফেরাউন বলে হ্যাঁ আমার খোদা। মুসা আলাইহিস সালাম বললেন তোমার খোদা কি কার? বলে হ্যাঁ আমার খোদা কার। মুসা আলাইহিস সালাম বললেন খোদা বলে খোদা কার এই খোদা কিন্তু বেজাল আছে বিপদ আছে। কিন্তু জিন যে খোদা খায় এই খোদার কোনো বিপদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহু
তখন তারা যখন খাবার দেয় পেটের মধ্যে এমন অবস্থা আরম্ভ হইল তারা বের করে দেবে যখন বের হয়ে গেছে আবার তার টয়লেটে দাঁড়িয়ে মানে এমন একটা অবস্থা হয়েছে তার যে টয়লেটের সঙ্গে শ্বশুর বাড়ির সম্পর্ক হয়ে গেছে তারা হঠাৎ করে বলতেছে যে তোরা করে আমার দল সবাই এটা টানে বাথরুমের মধ্যে ফেলে গেছে আমার বলতেছে যে নিজের কোনো উদাহরণ করো অহংকারী করো কিন্তু বাথরুম থেকে বের হওয়ার ক্ষমতা নেই তারা অনেক বড় বের হলে অনেক লম্বা কথা আমি শুরু করে বলছি তারা বের হলো বের হওয়ার বলছে মুসাকে দাও মুসা আলাইহিস সালাম যে মন্ত্র বললেন মুসাকে দাও মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন আল্লাহ ফেরাউনকে বলে আমাকে ধরার জন্য আমি কি করব আল্লাহ বলেন মুসা তুমি যোগ দাও আমি আল্লাহর হুকুম মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যখন সামনে যোগ দিলেন মুসা আলাইহিস সালাম সামনে যখন যোগ দিলেন আমার ভাইরা এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন সামনে গেলেন এমনিতেই তাকায় দেখেন চতুর্দিকে ফেরাউন বাহিনী একদিকে শুধু পানি যেমন মনে করেন ইন্ডিয়া ভারত আমাদের তিন দিকে হলো ভারত যারা একদিকে হলো পানি এজন্য আমাদের দেশে অনেক তারা ইন্ডিয়া বিরুদ্ধে কথা বলে না কারণ চতুর্দিকে হলো ইন্ডিয়া যারা করা যাচ্ছে একদিকে হলো পানি কারণ এমন কথা যারা করলেন আমার ভাইরা যে মন্ত্র যারা করে ফেলছে একদিকে হলো পানি মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেন আল্লাহ কেমনে বলে ফেরাউনের হাত থেকে বাঁচবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা তুমি সামনে রওনা দাও আমি আল্লাহ কি করি তুমি দেখো মুসা আলাইহিস সালাম সামনের দিকে পানির দিকে যখন তার সৈন্যবাহিনী রওনা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আমার ভাইরা মুসা আলাইহিস সালাম সামনে রওনা দিলেন এমনিতে হঠাৎ করে তাকায় দেখে মুসা পয়গম্বরের সামনে এই সাগরের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে যায় মুসা আলাইহিস সালাম বাহিনী নিয়ে উঠলেন পিছন দিক থেকে ফেরাউন বাহিনী ঢুকলেন যে মাত্র মুসা আলাইহিস সালাম তার সীমান্ত যখন ক্রস করলেন হঠাৎ করে ফেরাউন বাহিনী পিছনে দৌড়ায় আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আমার চতুর্দিক থেকে যখন চাপ দিলেন ফেরাউন বাহিনী পানির মধ্যে ডুবে মারা যায় মুসা আলাইহিস সালাম যে মাত্র দেখলেন সাগরের তলদেশে রাস্তা হয়ে গেছে রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাস্তা করে দিলেন ফেরাউন বাহিনীকে ধ্বংস করে দিলেন আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই দিন এক মিনিটে সারা রাত নামাজ পড়লেন সুবহানাল্লাহ এই মাত্র সারা রাত নামাজ পড়লেন আল্লাহ বলেন হাবিবুল্লাহ আমার মুসা আলাইহিস সারা রাত নামাজ পড়লেন শুকরিয়া দেন আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে বড় যত্ন করে রেখে দিলাম ও হাবিব আপনার কোনো যদি দুনিয়ার জমিনে যদি আসরের নামাজ আদায় করে আমি আল্লাহ ওয়াদা দিলাম মুসা নবীর সমপরিমাণে সওয়াব দেব আল্লাহ কি আসরের নামাজ আদায় করে আল্লাহ বলেন মুসা নবীর সমপরিমাণে সওয়াব দিয়ে দেব সুবহানাল্লাহ আসরের নামাজ আমার মনের কাছে থাকে আসরের নামাজ মুরব্বি মানুষের দেখা যায় আসরের সময় সারাদিন কাজ করে বিকালবেলা খাবার খায় বলে দোকানে যায় চা খায় টিভির পর্দার দিকে তাকায় থাকে নামাজে আসতে মনে চায় না নামাজে আসতে মনে চায় না এজন্য আল্লাহ কোরআন কারিমে আসর এবং ফজরের বরকত দিয়েছেন ভাইরা আমার যুবক ভাইরা আসর চলে যায় তোমার ফুটবল খেলার মাধ্যমে ক্রিকেট খেলার মাধ্যমে বন্ধু বান্ধবের আড্ডায় আসর তোমার চলে যায় আল্লাহ বলেন হাবিব আপনার কোন উম্মত যদি আসরের 4 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ ওয়াদা দিলাম তারা আমি বানাই মুসা নবীর সমপরিমাণে সওয়াব দেব হযরত ওমর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফজর পাইলাম আদম নবী থেকে যোহর পাইলাম ইব্রাহিম নবী থেকে আসর পাইলাম মুসা নবী থেকে এবার জানতে চাই মাগরিবে এবং এশাইয়া 3 রাকাত নামাজ কোথা থেকে আসলো আমরা জানতে চাই আমার ভাইরা এই মাগরিবের নামাজ
পয়গম্বর এসেছে, প্রত্যেক পয়গম্বরেরা কমপক্ষে দুইটা করে বিয়ে করছে। কয়টা? কমপক্ষে নিম্নে দুইটা করে বিয়ে করছে। শুধুমাত্র দুজন পয়গম্বর, একজন হলো দুনিয়াতে বিয়ে করে নাই, আরেকজন হলো একটা বিয়ে করছে, তিনি হলেন আদম আলাইহিস সালাম। আর আরেকজন বিয়ে করে নাই, তিনি হলো হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ চতুর্থ আকাশে রেস্টে রাখছেন। আবার তাকে আল্লাহ দুনিয়াতে রেখেছেন। অন্যথা বাকি সব নবীরা কেউ 4টা, কেউ 7টা, এইভাবে সবাই বিয়ে করছে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে একজন পয়গম্বর ছিল, আল্লাহর একজন পয়গম্বর ছিল, তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, যিনি কেনান নগরীতে বসবাস করতেন। ইউসুফ আলাইহিস সালামের আব্বা কেনান নগরীতে বসবাস করতেন। উনি বিয়ে করেছিলেন দুইটা, অনেকগুলো বিয়ে করেছে। উনি যখন বিয়ে করেন প্রথম যে জায়গায় ওনার কাছে বউ মারা যায়, কি উনি একটা করে আর মারা যায়, আর ওনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে একটা মারা যায় আর ঘুরলে আবার মারা যায় আর ঘুরলে, এইভাবে দিতে দিতে এক ঘর থেকে 10 জন সন্তান জন্মগ্রহণ করেছে। আরেকটা বিয়ে করলেন, এই গর্ভ থেকে 2টা সন্তান জন্মগ্রহণ করেছে। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই যে আমার সন্তানগুলো 10টা সন্তান, এত খারাপ, আমার কথা শুনে না, এত বেয়াদব, আমার কথা আমার ভ্রমণ মানে না, মানুষের সঙ্গে বেয়াদব করে, আপনার আমার 2টা সন্তান এত ভালো, কিন্তু বাকি 10টা সন্তান এত খারাপ কেন? আল্লাহ বলেন, ইয়াকুব শুনো, সন্তান ভালো হওয়ার সাথে বাবার কোনো সম্পর্ক নাই। সন্তান ভালো হওয়ার সাথে একমাত্র মার সম্পর্ক। মায়ের পেট যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এই যে নারীদের যখন সন্তান পেটে আসে, প্রসব ব্যথা কেন আল্লাহ বন্ধ করে দিয়েছে? নারীদের গর্ভে যখন সন্তান আসে, আল্লাহ প্রসব ব্যথা কেন বন্ধ করলেন? মাসিক ব্যথা আল্লাহ কেন বন্ধ করে দিলেন? একমাত্র কারণ হলো, একজন মা যখন সন্তান যখন গর্ভে আসে, ওই মা যখন নামাজে দাঁড়ায়, সন্তান যখন গর্ভে আসে, মা যখন নামাজে দাঁড়ায়, এই মা যখন সিজদায় দাঁড়ায়,
বলতেছিলাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওনাকে যখন জেলখানায় ঢোকানো হলো, ওনার কোনো দোষ নাই, অবৈধভাবে মামলা দিয়ে জেলখানায় ঢোকানো হলো। যেই দিন ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম যেই দিন মিশরের বাদশা হবে, বাবা পুত্র যখন দেখা হলো, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল। যেই দিন বাবা পুত্রের দেখা হয়েছিল, সেই দিন ইয়াকুব আলাইহিস সালাম শুকর আদান নামাজে